যুদ্ধ বিধ্বস্ত গাজার খাদ্য গুদামেও হামলা করতে চায় ইসরায়েল। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় রিপাবলিকান নেতাদের সামনে নিজের এমন আশাই ব্যক্ত করেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমনকি তার এই পরিকল্পনায় সমর্থন জানিয়েছে ওয়াশিংটন। বেন গাভির তার সোশ্যাল মিডিয়া এক পোস্টে লিখেছেন, তারা গাজায় কিভাবে পদক্ষেপ নিতে হবে সে বিষয়ে আমার সুস্পষ্ট অবস্থানকে সমর্থন জানিয়েছেন। তারা বলেছেন, আমাদের জিম্মিদের নিরাপদে বাড়ি ফিরিয়ে আনার জন্য রাজনৈতিক ও সামরিক চাপ তৈরির অংশ হিসেবে গাজায় খাদ্য ও ত্রাণ গুদামগুলোতে বোমা হামলা করা উচিত। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিধ্বস্ত গাজা উপত্যকার খাদ্য ও ঔষধ প্রবেশের অনুমতি দেওয়ার জন্য চাপ দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি কথা বলেন। এদিকে ট্রাম্প জানান, আমরা আছি, আমরা এর যত্ন নেব। খাদ্য এবং ঔষধের খুব বেশি প্রয়োজন এবং আমরা বিষয়টি দেখছি। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। গত 2 মাস থেকে গাজা ত্রাণ সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তারা জানিয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বাকি জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত তারা গাজায় পণ্য ও সরবরাহ প্রবেশের অনুমতি দেবে না। এদিকে শুক্রবার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গাজায় খাদ্য মজুদ ফুরিয়ে গেছে।